ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল। গোলমাল 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 গোলমাল। নবাবের রিমিরি লয়ে আইতাছে, ফোন করছিল। আপনি নিষেধ করতে পারেন না কা? কি করলাম মজা, বাইতে মেহমান আইব, না করুক কেমতে। বুঝছি, আপনার মত আছে। হ্যাঁ, মায়াটা আপনার মায়ের লাহান, মাথায় মেলা বুদ্ধি। আমারে খুব উচিত কথা কইছে, মানুষের ব্যক্তি স্বাধীনতা নাকি আসল। আমিও ঠিক করে ফেলাইছি, নবাবী স্বাধীন করবার চায়, আমি রাজি। দেখছো নি হেলাই কারবার, হ্যাঁ? একটা কাম পাইলে সবকিছু ভুলা যায়। কারো কোনো সেবা করার দরকার হইলে ছুইটা চলে যায়, সবকিছু বুইলা। তা মা, তুমি কি আমার উপরে রাগ করছো? না না, রাগ হুম কেলা? না না, তোমার ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা কইছি তো। আসলে শিক্ষা দীক্ষা নাই তো, ওই হালায় ওল্ড টাউন নিয়ে পইরা আছি অহনো। আপনি ঠিক আছেন, আমি ঠিক নাই কা। আম্মা জান, এই দিলটা ঠিক থাকলে সব ঠিক, বুঝছো? জি, একদম ঠিক কথা কইছেন। আমার মা ভি একই কথা কয়। আমার আম্মা জান আমাকে দুই বোনের পোশাক আশাক লইয়া কখনই কোনো কথা কয় নাই কা। তোমার মায়ের লগে আমি একটু দেখা করবার চাই। মা আমগো লগে থাকে না, নানির বাড়ি থাকে। কও কি খেলা? হ্যাঁ, আমার আম্মার সাথে আবার বহুত ঝামেলা হয়েছে। এর লেগাই আম্মা তার বাপের বাড়ি যা রয়েছে। আব্বারে সাইজ করানোর লেগাই ওই নবাব ভাইয়ের লগে পরিচয় হয়েছে। মানে আমার আব্বারে শাসনের লেগা আমার দুলা ভাই নবাব ভাইরে লয়ে ছিল। বুঝবার পারছি, বুঝবার পারছি। আমি একটা ব্যাপারে তোমার উপরে খুব বেশি খুঁজি। শুনবা খেলা? খেলা? আমার পোলারে তুমি একেবারে কাছে টাইনা নিবার পারছো। কোনো মাইয়া পারে নাই কা, আমি বাপ হইয়া অনেক মাই ওর পিছনে লাগাইয়া দিচ্ছি, পারে নাই কা, তুমি পারছো। আমি আর বেশি দেরি করবার চাই না, জরুরি ভাবে কথা কইবার চাই। আমাকে একটা ঝামেলা আছে। আমার বাপের পৈতৃক সম্পত্তি আমার চাচারা সব দখল করে লইছে। কি কও? জি, আমার বাপে আমাজনের লগে রাগ কইরা আলাদা হয়ে গেছিল গা। আর এই সুযোগে আমার চাচারা আব্বাজানের সব সম্পত্তি লইয়া লইছে। মা এটা লইয়া কখনো কোনো কথা কয় না গা। মাগার আমরা আমার বাপের সম্পত্তি ফেরত চাই। জায়গা বাইর করে ডেভেলপারে দিয়া দিমু, প্রায় 5 কাঠার মতো জায়গা হইব। ডেভেলপারে দিলে আব্বা বেশ কয়েকটা ফ্ল্যাট পাইব, বাকি জিন্দিগিটা আরামসে কাটাইতে পারবো। হ্যাঁ, এইটা তো ঠিক কথাই কইছো। আমি আমার বাইরে কইছি ওই জায়গাটা উদ্ধার করে দিতে। তিনি কইছেন কমিশনার লাগে কথা কইব। হয়েছে যখন কইরাই ছাড়বো। আজ পর্যন্ত কোনো কাজে ফেল মানে নাইকা। সত্যের পথে থাকে তো আল্লাহ ঠিকই করাইয়া ছাড়বো। জাক্কাস জাক্কাস ক। হ্যাঁ হ্যাঁ, আইলে আমারে কবি। শোন, কমিশনার সব জবে আইব, আমারে ডেটটা টাইমটা জানাই দিবি, আমি জানলা দেখা করে আমু, ঠিক আছে? হ্যাঁ না, ওইগুলো তুই দেখবি। আমি খালি জব্বর সাহেবের অংশটুকু দেব, ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ, ফোন রাখ। হালাই জানি আবার ফোন দিতে আছে। এটা কোন হালায় আবার লাইনের মধ্যে ঢুকে পড়ে, বুঝি না। হ্যালো, আপনি কোথায়? ও হ্যাঁ, এই তো আপনি কোনখানে থাকলে খুশি হন, ফোন সেখানে আমি। মোর দাঁড়ে। আচ্ছা ঠিক আছে, আইতাছি। আরে না না, আইতে লাগবে না, ফাইজলামি করছি। আর আমিও তো একটু ফাজলামি করবার চাই, মাঝে মাঝে ইচ্ছা করে আপনার কাছে যায় বয়া থাকি। ফাইজলামি করেন না, আপনি কই আছেন সেটা বলেন। ওই যে আজমল চাচার বাড়িতে আছি, খালা মাল্লাকে একটু বাতচিত করবার আছি। ভালো 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 করছেন। তার নোয়াখালী ব্যাটারে ব্যাপার কিছু বোঝাই বলছেন তো? অন কই নাকি আমাকে কমু। জলদি করে বিফিনটা দিয়ে ফালান,
নাহলে হইবে কি জানেন, অফিসে ঢুকাই সে আগে আমার রুমের মধ্যে হান দিয়ে যাইবে। তো তাকে চাকরি দিতে চাইনি, আপনার কথাই দিচ্ছি। মুই চাইছিলাম আপনি মোর অফিসে জবটা করেন, মোর দাঁড়ে দাঁড়িয়ে থাকেন। আপনি তো করলেনই না। আরে ইচ্ছা তো ছিল, মগর ওই যে আব্বাই যে আবার মনে করেন গদিতে বসাইবো, এই চিন্তা করে মনে করেন যে মাথা থেকে জিনিসটা সরাই পালাইছি। আসলে আমি তো আপনার লাগে ওটিটি প্ল্যাটফর্মের ওই ব্যবসাটা করবার চিন্তাছি, এর বাইরে আর কিছু চিন্তা করতেছি না। ঠিক আছে, যোগাযোগ করবেন, ফোন কিন্তু চাই রেগুলার। রেগুলার হয়, আপনি ফোনে এমনি যোগাযোগ করবেন। আপনি আবার মনে করেন না যে মুই আপনাকে রিমির কাছ থেকে দূরে সরাই দিতে আসি। ওইসব প্রেম ভালোবাসাটা মোর মধ্যে নাই। শুনেন, আপনার মধ্যেই বেশি আছে, আপনি তুলার আছেন মাইয়া না? তাই নেই। শুনেন, দেখাটা একটু দেরি তো হয়েছে, নাইলে। কি বললেন? কিন্তু কি বুঝালো? বোঝানোর দরকার নাই, বুঝলে কষ্ট পাইতে হইবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। দিলেন তো একটা প্রেমের ডায়লগ। তাই? ঠিক আছে, রাখেন। সেটাই ভালো, আরো বেশিক্ষণ কথা বলে মেলা ডায়লগ চলে আইবো, বুঝতে পারছেন না? আপনি অনেক দুষ্টু কইলাম, বুঝলেন? কিছু বললেই আপনি সেটাকে তাল গাছ বানিয়ে দেন। কেন জানি আপনারা কথা বলে অটো মনে করেন যে মনটা ফাজিল হয়ে যায়, সামাল দিবার পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি দিলে। রাখতে আছি। আন্টি কি করে? ঘুমাই আসছিল, এমাত্র উঠছে, ফ্রেশ হইতে আছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে সিমির জামাইলাই কিছু করণ গেল না? চেষ্টা করছিলাম, কথা তো কইলাম মেলায়, মগর আমার কইলো যে আপনি নিজে করলে করেন, অন্য কারণে কথা করেন না। আমার তো আসলে কিছু করার ছিল না, পরে আমি জামির কথা বললাম। আপনার কি খারাপ লাগতেছে? আরে না না, খারাপ লাগবো কি? জামি হলো আর বাইক না, সিমির জামাই তো আর কেউ না। না না, ঠিক আছে, আপনি এক কাম করেন, আপনি সিমিয়াপুর লগে থাকেন। আপনি কইলাম না সিমিয়াপুর একটা প্ল্যান আছে, লগে থাকলে প্ল্যানটা কার্যকরী করতে সুবিধা হবে, বুঝতে পারছেন না? এটা সম্ভব না। হয়েছে কি, ওই যে সিমির জামাই যে দালাল, হ্যাঁ তে খুব খোলা মনের মানুষ না, কোথাও দিয়ে সিমির লগে ক্যাচাল করবে। বরং দূরে থাকলে সিমির সাথে আর সম্পর্কটা ভালো থাকবে। কারেক্ট, এটা আপনি একটা কারেক্ট কথা কইছেন। গুরুত্ব বাড়ানোর লেগা দূরত্ব থাকাটা খুব জরুরি। একদম ঠিক বলছেন। আচ্ছা, ভালো কথা, আপনি কি জামাল কদু খবর পাইছেন? না, হ্যাঁ ফাইন। চিন্তা করেন না, আমি দেখতেছি, আর পিছনের লোক লাগাই দিচ্ছি। একবার দোলাই খাইছে তো, এখন আপাতত লোক সম্মুখে বেশি আবার পারবো না, শরম পাইব, বুঝতে পারছেন? ঢাকায়া বাড়িতে এখনো পুলিশ ঢোকেনি, বুঝতে পারছি না কি হচ্ছে। ছবি কি মামলা করেছে নাকি করেনি? মামলা করলে ততক্ষণে পুলিশ ঢুকে যাওয়ার কথা। এটা তো সাধারণ কোনো মামলা না, এটা খুন আর গুমের মামলা। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? যে ছবিকে দিয়ে আমরা এই মামলাটা করিয়েছি এটা প্রমাণ হোক না? আশ্চর্য, কি অদ্ভুত কথা বলছো। আমি এমন চাইবো কেন? তাহলে চুপচাপ বসে থাকো, পুলিশকে পুলিশের মতো কাজ করতে যাও। কেস যেহেতু হয়েছে, পুলিশ পুলিশেরটা দেখে নিবে। আমরা এখানে নীরব দর্শক, আমরা শুধু দেখবো কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আব্বাকে ফোন করেছো? আব্বাকে তো ফোন দিয়ে আব্বার ফোন অনেকক্ষণ ধরে বিজি পাচ্ছি। তাহলে একটা কাজ করো, তুমি চাঁদনিকে একটা ফোন করো। একদম চুপচাপ বসে থাকো, মুখের মধ্যেও কিন্তু একদম টেপ মেরে দেবো। আচ্ছা তুমি এমন কেন করছো? তুমি এটা বুঝতে পারছো না যে পুলিশ ওদের কাছে আসলে আমাদের কাছেও আসবে, অনেক কথা জিজ্ঞেস করবে। তো আসলে আসুক, হোয়াটস দ্য প্রবলেম? আসলে আমরা সেটাই বলবো যেটা আমরা জেনেছি। যেটা জেনেছি সেটা, নাকি আমরা যেটা ন্যারেটিভ করেছি ওটা? ওই একই হলো। ও গড, বিরক্তিকর মহিলাটা আবার ফোন দিয়েছে। কে আবার? সিমি আপা। ঠিক আছে, রিসিভ করো। হ্যালো, ফোনটা ছবিটা দে। ছবিটা দে মানে? আমি কেন ওনাকে ফোন দিতে যাব? আপনি ওনাকে ফোন করুন।
ছবি আমার ফোনটা ধরতাছে না, এই লেগে তোর মোবাইলে ফোন করছি। দে ছবিরে ফোন দে। তো আমি কি করব? কইছি না তুই ছবিরে ফোনটা দিবি। বেশি কথা যদি কস না বাড়িতে আইয়া তোর পেটটা একটা গালায় দিব। হ্যাঁ তো আসুন, বসে আছেন কেন? আপনার মায়ের নামে তো অলরেডি মামলা হয়েছে, আপনার নামেও একটা মামলা করি। কি করলি? মামলা করবি আমার নামে? আর কি করার আছে? আমি তো আপনার মতো মাস্তানি করতে পারবো না। আমার তো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আমরা আইনের পথে চলি, আইনের পথে হাঁটি। আমাদের রাস্তা একটাই, আইনের পক্ষে থাকা, আইনের পথে হাঁটে। ছবিরে তাহলে ফোনটা দিতেছিস না? না, ছবি আপু বাসায় নাই, অফিসে গেছে। মিছা কথা কনের আর জায়গা পাস না। হ্যাঁ, সকাল 7টার সময় কেউ অফিসে যায়? বাইরে একটা কাজে গিয়েছে, ওইটা করে অফিসে ঢুকবে। তোকে কাম আমি ছুটে দিচ্ছি। খারাপ খারাপ, কি ডিসগাস্টিং মহিলা। ছবি আপুকে ফোন দিয়ে পাচ্ছে না, সে আমাকে ফোন দিয়ে ছবি আপুকে চাচ্ছে। ঠিক আছে তো, ঠান্ডা হও, ফোনটা ছবিকে দিলেই তো হলো। ছবি আপু ওর ফোনটা ধরছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য ছবি আপু অ্যাভয়েড করছে। আর আমি এর মধ্যে যদি ছবি আপুকে ফোনটা ধরিয়ে দিতাম, ছবি আপু উল্টা রেগে যেত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কি মনে হয় আমি কি একটু ছবির সাথে কথা বলি, বুঝছো? মতি মামা কি কইল? ওই তোমার দুলাভাইয়ের ব্যাপারে কথা কইলাম, তার চাকরির কথা কইয়া আমি জামির কথা কইলাম কেলা, আর জামাল গুদুর কথা জিজ্ঞেস আমি মিছা কথা কইলাম যে জামাল গুদুর তো এখন আসলে হাঁচা হাঁচা মনে করে যে ফকরে বেশি ঘুরে বেড়াইতেছে, কিন্তু আমি কইলাম এই জমস্ত মুখে আয় না। ওই শশীর ব্যাপারে কিছু কয় নাই? আমার হাত ছুঁয়া কও। কেলা তুমি তো কইছো আমার লাগে তুমি সম্পর্ক রাখবা না। তোমার বাপে তোমার ছাপতাছে না, আম্মা জানার কাছে যাইবার চাইতেছে আমাকে দুইজনের শাদির প্রস্তাব দেয়া। আমি দালাই বেনাই করে আটকা রাখছি, আর তুমি যদি আমারে চাও তাইলেই আম্মা জানার কাছে যাইবার দিন। আগে তুমি কও। আমি যারে চাই না তারে আবার হাত ধরবার দিই না। আচ্ছা ঠিক আছে, হাত ধরুন না, তোমার সাহস দেখো। মানে? আমার জড়াই ধরে কইবা আই লাভ ইউ। ওইসব আমি কইবা পারুম না, জড়াই ধরবার পারি। চলবো। আম্মা জান রাইতে কি খাবেন কইলেন না তো? না না চাচা, অতক্ষণ তামুন নাম চলে যাবো গা। কোন কি আব্বা কই হলাম না, আপনার লেগে তো আপনার বলেছি আর ছাড়াছাড়ি নাইকা। কি খাইবেন কয়ে ফেলান, আগে ভাগে খাওয়ান দিয়ে দিন। আমি ভেজিটেবল বেশি খাই। কোন কি আছে শাক সবজি লতা পাতা, কিন্তু গরু ছাগলের খাওয়ানো, হ্যাঁ এগুলি খাইবেন কেলা? তুমি তোমার মতো কিছু লয়ে আও না, মানে কাচ্চি মাচ্ছি কিছু লয়ে আও। কি গরমে আর কাচ্চি তো গরমে মজা বেশি। আর আপনি পুরান ঢাকার মাইয়া না, পুরান ঢাকার মানুষ লোহা খাবি হজম করে ফেলায়। আমি কাচ্চি লয়ে আইতাছি, পোলাও বি কইছি। রিচপুর রান্না করলে কেন? আরে ওই চিন্তা আব্বা তো আগে করে রাখছে, আর তোমাকে অবশ্যই কম খাইছি, এখন আমাকে অবস্থায় খাইবো। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করো কারণ না, তাড়াতাড়ি বাড়িতে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাইবা, অসুবিধা নাই গা, মগার আমার বাকিটা এখন পরিশোধ করো। আমার নেই। ও আচ্ছা চলে আসবো। দেখুন দুলাভাই তো কিছু মানে লইছে আর চাকরি যে না, তুমি দুলাভাইরে আব্বা বলাইতে পারবা, আর দুপুরে আম্মা বলাইতে পারবা। তোমার দুলাভাইরে আমি আব্বা বলাইতে পারো, আর তোমার বোনের আমি আম্মা বলাইতে পারো, কি সুসংবাদ আমার লাই। চাকরির কথা কিছু কয় না? যে না, যেটার কথা সবসময় না হইব সেটা আমি জিগাইতাম যাইতাম না। আর তাছাড়া যে তোমার যে ছবি, এটি একটা আনপ্রেডিক্টেবল মাইনা, এটির ব্যাপারে কোনো কথা বলাটা ঠিক হবে না। আগে তুই এখানে জয়েন কর, পরেরটা পরে দেখতে। আর মনে হয় না ছবি খারাপ কিছু করবো। এই কথা বলিচ্ছে এক স্যার, তুই ছবিটা তো নিজে দেখছ, এই ছবি একবার তোর লগে ভালো ব্যবহার করছে কিনা, আবার এই ছবি কিন্তু তোর লগে খারাপ ব্যবহার করছে কিনা, কোনো ঠিক ঠিকানা নেই ওই মাইয়ার। এখন কি মনে করি যে তোর ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে আল্লাহ জানে।
এটা দিছে নবাবের কথায়। নবাবের কথায় দিলে তো বিপদ। তার মানে ছবি নিজের ইচ্ছা দেয় না। আরে যাই হোক, আগে জয়েন করি, এর পরে দেখি। আচ্ছা, একটা ভালো কথা, তোর আব্বা কয়দিন এলে আমেরিকা যাবো, তোর ছোট ফুগুলোকে দেখা করলে বালা। তো দূরে গেলে মাঝে মধ্যে বালা, দূরে গেলে গুরুত্ব বাড়ে। চল ঘুরি আই। আয় তার মতো যাও। হ্যাঁ রেমি, বলো। পাইছেন নেই কি মর্যালা অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুমি জানলে কেমনে? মর্যালা আমি জানুম না খেলা, আমি তো নবাবরে দিয়ে সব ব্যবস্থা করে দিলাম, আপনি না আমারে চিনলেন। আরে কি বলো তুমি, তোমার চিন্তা না গিল্লাই। চিনলে তো আর ছবির লেখা পাগল হইতেন না। হয়েছে, দুষ্টামি করিও না। আমি জানি তুমি আমারে কোনোদিন ভালোবাসতা না। একদম ঠিক জানেন। অনুনেন অফিসে যা মন দিয়া কাজ কাম করবেন, ওই ছবির লাগে বেশি বাতচিত করবার যাবেন না। এই সবক অলরেডি আমি একবার পাই গেছি, তুমি যে আবার রিপিট করলা, মামা দিছে। গুড। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো রিমি, তুমি তোমার দুলাভাইয়ের লাই চাকরি চেষ্টা না করি আমার জন্য কি লেখ করলে? ছবির তো আপনারই দরকার, দুলাভাইরে না। আর আমরা নিজেকে মতো কিছু একটা করবার চাই, মানে একটা সুপার শপ খাড়া করবার চাইতেছি, তো সেইটা লইয়া দুলাভাইরে আমগো লাগবো। তাহলে চলো না একদিন বসি, একটু চা কফি খাই, গল্প করি, আলাপ আলোচনা করি। কোনো সমস্যা নাই কা, অন করলে অনই চলে আবার বাড়ি। না আজকে না, ওই বাসা কিছু জামিলা আছে, জামিলাগুলি মিটপাট করি হ্যাঁ পরে। ওকে, নো প্রবলেম, রাখতেছি তাহলে। ওকে রাখো, থ্যাংক ইউ ফর এভরিথিং। তাও আর থ্যাংক ইউ দেওয়া লাগবো না, ধন্যবাদ দিলে কাট হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে তোমার আমি খাটো করতাম চাই না, তোমার আমি লম্বা করতাম চাই, আমি আমার ধন্যবাদ তুলে নিলাম। রাখতেছি। মাইয়াটা কিন্তু বালা। যত কথা হোক, বদ্দার গার্লফ্রেন্ড বেশি সুন্দর। আজকাল ভূত আমারে না চোখ দুটা গলায় ফেলামু। এই শাদি কিভাবে ভাঙবো এই চিন্তা করো। আরে কি হতে লাগবে, বদ্দার বিয়ে ভাঙি ফেলাতে চেষ্টা করতে, তুই তো ফল না। অবশ্যই বিয়ে ভাঙবো, বিয়ে ভাঙুন না কেন? এই সেরি যদি ভাইজানের লগে শাদি করে এই বাড়িতে আসে, তাহলে খানদানে সবার আগে যারে বাইর করে দিচ্ছি আমি, তারপরে তুমি, তারপর আব্বা জানের বাইর করে সব সম্পত্তি দখল লইব। কি হতে লাগবে এই লোক সুন্দর মাইফা? আয় তো আতিকে দের মরদ দেখবার ইরানি মাইফা না নেই। তবে ওই শাদির আগে তো এই একই উপমা আমারে কইছিল আমি নাকি ইরানি গোলাপের লাহান, এখন দিয়ে আবার রিমিরে কইতাছো উপমাকে জীবন আর শিখো নাইকা, এই একটাই উপমা জানো। আসলে তোমার যেতে হইলাম আসলে মিশাতে হয়, তুমি দেখতে না একবারে দুধটা ফোলেন না, বুঝছো না? কথা বলি কি রং যাবা না কি? তোমার ভাষাটা এমন কে? কিছুই তো বুঝবার পারি না। হিব্রু ভাষাও বোঝন যায়, তোমার ভাষা বোঝন যায় না। এখন আমারে শুদ্ধ বাংলা ভাষায় বুঝায় কও কি কইছো। আমি তো সারি গিয়ে হন যাইতো না, হইলে তো বহিব। কি ব্যাপার কথা কও না কালা? তুমি খারাপ কথাই কইছো না? একবার তোমার তোর এরূপ কসম করতে বিশ্বাসগত না হইতে। আচ্ছা আরো কইতেছি, ছাড়ো। কি লাগছে জিবদে? একটা উস্তা মারো, আশেপাশে লোকজন দেখবো না। তুই খন আর আয় খন, আর তো নিজেরা কি হইতে লাগে তুই ফল না। একটা রাত থেকে বা কও কি ভাবতা ছিলা? আয় যদি বাড়ি তোমার বঙ্গমত করি বাড়ি আয় তোর বুঝাও যদি হই সারগা ভাষায় যাবা হইবা, যদি শুদ্ধ ভাষা হই ইবেল দে জিন হই, এবার একবার হাসা কথা সত্য কথা হই, আর রিমিনি যাবা হই এবার তো মিশা কথা হই, একবারে মিশা কথা তাহা মিশা কথা হই। রিমিনি কোনো মতেই ইরানি গোলাপ কম জানো না। তুই সারা ইরানি গোলাপ কেউ না, বুঝছো না? ঠিক কইতাছো তো? এইসব তোর খবরদার দূরে থাকো কইতাছি, কাছে এলে কিন্তু একটা উস্তা খাইবা। তুই তো আর কোনো কথা বিশ্বাস করতে না। বিশ্বাস করুম কেনতে? উঠতে বইতে মিছা কথা কও। বিশ্বাস করে কোনোদিন মিছা কথা না হয় জীবনে বিশ্বাস বন এইসব কথা বন। এখন কামের কথায় আহো। ভাইজানের লগে কিন্তু এই রিমির কোনোভাবে বিয়া দেওয়া যাবো না, বন করতে হইব। শুনো
তুমি আব্বাজানরে বুঝাইবা, আমি আলাদা করে বুঝামো আলাকসে। তারপরেও যদি কাম না করে তাহলে রিমির নামে দরকার পড়লে বদনাম ছড়াই দিব। আরে বাবুরে মামুর কথা পরে বলো, শোনো তুঙ্গ বাড়ির দিকে পুলিশ যাইতে আছে। পুলিশ পুলিশ আইব কেন আমাকে বাড়িতে? বাবুরে আই কেমনে কমু? ওইটাম পারে ওই যে তোমার বাপের খোঁজে যাইতে আছে, ওইতে পারে যে তোমার সৎ না হাতে কেস করছে, তোমরা বাড়ি তুমি বের করে দিচ্ছ না হাতে রে। তুই আর জগৎ তুলিলে ফেলাও, হাই আর না পারিস, সহ্য করি না পারিস। আমার কথা বাদ দিলা কেলা ক? তোর কথা কি হইব? তুই তো ওয়াকের এল আর সাইকোলজির পি। তার মানে তুমি কইবার চাইতাছো আমি উচ্চারণের যোগ্য না?